শুরু হয়েছে পবিত্র এক মাসের। পৃথিবী জুড়ে অসংখ্য মুসলিম রোজাদার রমজান মাসে রোজা রাখবেন। রোজাদারদের প্রতিদিন টানা 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়। এই সময়ে অনেকেই দুর্বল হয়ে পড়েন। রোজার মাসে এনার্জেটিক থাকতে তাই মেনে চলুন কিছু নিয়ম। সেহরি ইফতারে কিছু নিয়ম মেনে চললে আপনিও সারাদিন ক্লান্তিহীনভাবে উৎফুল্লতার সাথে কাজে মনোযোগ দিতে পারবেন। ইফতার পর্যন্ত শরীরে এনার্জি পেতে সেহরির আহার খুবই গুরুত্বপূর্ণ। সেহরিতে এমন খাবার আমাদের বেছে নিতে হবে যা আমাদের পেটে অনেক সময় ধরে থাকবে, যেই খাবারগুলোতে ফাইবার বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম। এতে করে দিনে অল্প অল্প করে বেশি পরিমাণে এনার্জি পাবেন। সাদা চালের ভাত খেলে অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায়, যার ফলে বেশি সময় ধরে এনার্জি দিতে পারে না, একটু পরে ক্ষুধা লেগে যায়। তাই সেহরির জন্য ভালো খাবার হলো লাল চালের ভাত। এই সময় সবজি, লাল চালের ভাত বা গমের রুটি, প্রোটিন সমৃদ্ধ খাবার, কচি চিকেন, মাছ বা ডিম খেতে পারেন। 1 বাটি ডাল, 1 কাপ সবজি, ডিম বা মাছ অথবা মাংসের একটি পদ কখনও সেহরিতে বাদ দেবেন না। তাছাড়াও ওটস, চিয়া সিডের শরবত বা বাদাম খেতে পারেন। বাদামে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট, যা হজম হতে সময় নেয়। তবে এই খাবারে যদি কারো গলা বুক জ্বলে তাহলে এগুলো এড়িয়ে চলাই ভালো। তাছাড়াও সেহরিতে অতি ভোজন গ্যাস্ট্রিকের কারণ হতে পারে, তাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার সারাদিন রোজা রাখার পর ইফতারিতে কি ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে? সেহরিতে ভালো খাবার খেয়ে ইফতারিতে এসে ভাজা পোড়া খেয়ে নিজের শরীরের ক্ষতি করবেন না। যতটা সম্ভব ভাজা পোড়া এড়িয়ে চলুন। অনেকে আবার ইফতার শুরু করেন খেজুর দিয়ে। এটি খুবই ভালো, তবে খেজুরের সাথে যদি বাদাম খেতে পারেন তাহলে তার পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। ইফতারিতে চিনির শরবত বা চিনির তৈরি খাবার থেকে বিরত থাকুন। এর পরিবর্তে ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে থাকে পটাশিয়াম, যা সারাদিনের ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। যতটা সম্ভব চিনি এড়িয়ে চলুন। ইফতারিতে বেশি করে ফল রাখুন। শরীরকে সচল রাখতে পানি শূন্যতা যেন না হয়, তাই ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে 10 গ্লাস বা 2 থেকে 2.5 লিটার পানি পান করুন। এ সময় চা কফি পান না করাই ভালো। চাইলে স্যুপও খেতে পারেন। সেহরি ও ইফতারে খাবার খাবেন ধীরে ধীরে। একসঙ্গে বেশি খাবার খেলে বুক জ্বালা, বদহজম হতে পারে।